আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গত ভিডিওতে ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না করেছিলাম, সেখানে বলেছিলাম এখান থেকে কিছু চর্বি রেখে দেব আমার ফেভারিট একটি রেসিপি তৈরি করার জন্যে। আজকে সেই ফেভারিট রেসিপিটি তৈরি করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। চর্বি সাধারণত একটু মোটা এবং পাতলা হয়। পাতলা যে চর্বি, সেই চর্বিটা আমি নিয়েছি 200 গ্রামের মতো খেসারির ডাল আমি ভিজিয়ে পাটায় বেটে নিয়েছি। এখানে 4টার মতো কাঁচামরিচ নিয়েছি, এটা ফ্রোজেন, আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম। বড় সাইজের 2টো পেঁয়াজ, একটু হলুদ, আদা এবং জিরা। আর যে চর্বিটা নিয়েছিলাম, চর্বিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটু পাতলা সাইজের নিলে আমি পাকোড়া তৈরি করব, এটা ভেজে নিতে সুবিধা হবে। কয়েকটা মৌরি দানা নিয়েছি। এই মৌরি দানাগুলো যখন বাইটে পড়বে তখন খেতে ভীষণ ভালো লাগে। কাঁচামরিচ কুচি নিয়েছি, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। খুব সামান্য গরম মশলার গুঁড়া দেব, কারণ যেহেতু চর্বি ব্যবহার করব, এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে এবং চর্বির যে একটা গন্ধ আছে সেটা অনেকাংশে কমে যাবে। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা জুড়ে থাকবেন। আশা করছি আজকের ভিডিও এবং রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এটা যেহেতু ফ্রোজেন, মেখে নিতে একটু সময় লাগবে। আস্তে আস্তে আমি এটাকে এইভাবে ছড়িয়ে নেব। এই পাকোড়ার সঙ্গে আমি মুচমুচে হওয়ার জন্য 1.5 চা চামচের মতো চালের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। সেই সাথে আমার ছাদ বাগানের ফ্রেশ পুদিনার পাতা দিলে ভীষণ ভালো লাগে খেতে। ইচ্ছে করলে আপনারা এখানে ধনিয়ার পাতাটাও ব্যবহার করতে পারেন। আজকে আমি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে কাজ করছি, কাজে নড়াচড়া করছে, কেন যেন স্ট্যান্ড লাগাতে ভালো লাগলো না। প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, অতিরিক্ত গরম করলে পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে পড়ে যাবে। যেহেতু এখানে চর্বি ব্যবহার করছি, চর্বিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পাকোড়া কম বেশি সকলেই ভেজে নিতে জানেন, কাজে এটা ডিটেলসে দেখালাম না। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। তবে খাসির চর্বির পাকোড়া এটা স্বাস্থ্যসম্মত কোনো খাবার না, এটা আমার খুব ভালো লাগে খেতে। এই জন্য আমি বছরে 2-3 বার খেয়ে থাকি। গত বছরেও আমি খাসির চর্বির পাকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমাদের বাসায় এই পাকোড়াটা শুধু আমি আর রূপা খেয়েছি এবং চার সঙ্গে খেয়েছিলাম। গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। এটার ভিতরে কেমন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনে হচ্ছে যে চর্বিগুলো হয়তো বা সেদ্ধ হয় না, চর্বিগুলো কিন্তু সেদ্ধ হয়েছে। দেখেন, আঙুল দিয়ে চাপ দিলে চর্বিগুলো ছিঁড়ে যাচ্ছে। আমি বলছি না এটা অবশ্যই তৈরি করে খাবেন, তবে যদি ভালো লাগে বছরে একবার ট্রাই করে দেখতে পারেন। তবে অবশ্যই ফ্রেশ এবং পাতলা চর্বি দিয়ে এই পাকোড়াটা তৈরি করবেন। একটা পাকোড়ার ভেতরে কিন্তু পুরোটাই চর্বি নয়, 1 থেকে 2 পিস চর্বি থাকে আর বাকিটা কিন্তু ডাল। এই ছোট্ট সময় জুড়ে আমার সঙ্গে কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অনুরোধ করব আরও কিছুটা সময় আমার সঙ্গে থাকেন। আমি আপনাদের সঙ্গে খুব ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। আমার ছেলে ময়মনসিংহ গিয়েছিল একটা সেমিনারে, আমি ওকে মুক্তাগাছার মন্ডা আনতে বলেছি। যারা ময়মনসিংহ থাকেন বা মুক্তাগাছার মন্ডা খেয়েছেন তারা তো জানেন মুক্তাগাছার মন্ডাটা কত টেস্টের হয়। কিন্তু সে মন্ডার সাথে সাথে আরও অনেক রকম মিষ্টি নিয়ে এসেছে। মিষ্টিগুলো একদম ফ্রেশ এবং খেতে ভীষণ টেস্ট ছিল। এই মিষ্টিটা খুব সফট এবং ক্রিমি ভাব ছিল, এটা খেতে অনেক ভালো লেগেছে। আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার সাথে থাকছেন, আমার ভিডিও দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন, সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। এই হচ্ছে আমার ভীষণ পছন্দের মুক্তাগাছার মন্ডা। এটা যারা এখন পর্যন্ত ট্রাই করেনি, যদি সময় এবং সুযোগ হয় একবার অবশ্যই ট্রাই করবেন। এই মিষ্টিগুলোর সাথে আমার রাতের ডিনারের আয়োজনটা ছিল একটু অন্যরকম। অনেক মজার গরুর মাংস রান্না করেছিলাম, স্যালাড, ফুলকো ফুলকো লুচি, নুডলসটা রূপা রান্না করেছে। সেই সাথে ময়মনসিংহ থেকে নিয়ে আসা অনেক মজার মজার মিষ্টি, চমচমটা রাখিনি, কাবাব এবং একটা ফল কেটে নিয়েছিলাম। মাঝে মাঝে একটু অন্য ধরনের লাঞ্চ বা ডিনার তৈরি করলে কিন্তু বেশ লাগে। গত শুক্রবারে ডিনার ছিল আমাদের। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। আজ এই পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।